হে গাইস, আসসালামু আলাইকুম। শাহরুখ খানের আজ জন্মদিন, আর জন্মদিনের দিনেই তার আপকামিং মুভি কিং সিনেমাটির অফিসিয়াল টিজার ট্রেলার রিলিজ করা হয়েছে। শাহরুখ খানের জন্মদিনের দিনেই ডাইরেক্টর সিদ্ধার্থ আনন্দ, যার সাথে তিনি এর আগে পাঠান মুভি করেছিলেন, সেই মানুষটার সাথে কিন্তু আবার কাজ করছে কিং নামের এই নতুন সিনেমা। টাইটেল রিভিল হয়ে গেছে আজ। আর সত্যি বলতে এই মুভির ভিতরে আর বাইরে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে আপনাদেরকে। প্রথমেই বলে দিই, এই মুভির ডাইরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, যে কিনা এর আগে পাঠান মুভি ডাইরেক্ট করে শাহরুখ খানের কামব্যাক করায়। আর এখন তো ভাই শাহরুখ খানের মুভি মানে অন্যরকম ক্রেজ। ইন্টারেস্টিংলি এক সপ্তাহ আগেই প্রাভাসের একটা মুভির টিজার ট্রেলার রিলিজ করা হয়, একটা টেক্সট টিজার, যেখানে বলা হয় ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার। আর তখন কিন্তু একটা তুমুল মারামারি শুরু হয়ে পড়ে ফ্যান্সদের মাঝে। শাহরুখ খানের ফ্যান্সদের মধ্যে শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার, আর অপরদিকে প্রাভাসের মধ্যে তো ভাই প্রভাস একটা বক্স অফিস ম্যাগনেট। প্রভাসের জন্মদিনের দিন তার স্পিরিট মুভির টেক্সট টিজার রিলিজ করার পর এক সপ্তাহ পরে শাহরুখ খানের জন্মদিনে তার আপকামিং মুভি কিং সিনেমার অফিসিয়াল টিজার ট্রেলার রিলিজ করে দিছে। তো বুঝতে পারতেছেন, মানে এক প্রকার হয়ে পড়ছে সিনেমা ক্ল্যাশ না, এটা টিজারের ক্ল্যাশ হয়ে পড়ছে। চলুন এখন একটু এই আসল মুভিটা নিয়ে কথা বলি। কিং মুভিটার টিজার 1 মিনিট 11 সেকেন্ড। টিজারের শুরুতেই দেখা যায় কোনো এক আইল্যান্ডে একটা জেল, যার চারপাশে পানি, আর জেলের মাঝখানে শাহরুখ খান মাটিতে পড়ে আছে, তার চারপাশে কয়েদিরা তাকে ঘিরে রাখছে। দেখে মনে হইতাছে এখন যে কোনো সময় অ্যাকশন শুরু হয়ে পড়বে। পাঠানের টিজারটাও কিন্তু প্রায় একই রকম ছিল, শাহরুখ খান মাটিতে পড়ে আছে, তাকে মানুষ ঘিরে রাখছে মারার জন্য। ওই রকমই একটা ভাইব চলে আসছে এখানেও। বোঝাই যাচ্ছে যে সিদ্ধার্থ আনন্দ যেহেতু মুভির ডাইরেক্টর, সে কিন্তু একই রকম একটা অ্যাপ্রোচ রাখছে এই মুভিতেও। সম্ভবত এই মুভিতে দেখানো জেলটা একটা স্পেশাল জেল হবে, যেই জেল থেকে হয়তো কয়েদিদের বের হওয়া অনেকটা টাফ, বা একটা মিশন ইম্পসিবল টাইপের কিছু। ইন্টারেস্টিং বিষয় হলো শাহরুখ খান তাদেরকে মারার জন্য যে ওয়েপেনটা ইউজ করছে সেটা আর কিছু না, একটা তাসের পাতা। এখন ভাই এটা কি তাসের পাতা আমি জানি না, হয়তো টাইটেম বা কিছু। এখন এই তাসের পাতাটা কোথায় কিনতে পাওয়া যায় এটা আমাকে একটু বললেন না, মানে একটু পার্সোনাল সিকিউরিটি রিজনের কারণে। টিজারের শেষে আমরা দেখতে পাই একটা টেক্সট, যেখানে লেখা রিমেম্বার দেয়ার ইজ অনলি ওয়ান কিং। খুব একটা মনে হলো যে প্রাভাসের ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টারের এগেনস্টে শাহরুখ খানের এটা একটা জবাব। এখন মুভিটা রিলিজ হবে 2026 সালে। সিদ্ধার্থ আনন্দ প্রতিদিন রাত 11:30টার দিকে তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেই যেত। আমরা ফ্যান্সরা ধরে রাখছিলাম যে এই কিং মুভির টিজারটাও কিন্তু রাত 11:30টার দিকেই চলে আসবে, অ্যান্ড উই আর রাইট। সিদ্ধার্থ আনন্দ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 11:30টার দিকে এই মুভির টিজারটা রিলিজ করে, ঠিক শাহরুখ খানের জন্মদিনের দিন। পুরা টিজারে শাহরুখ খানের লুকটা জাস্ট ওয়াও, বলার মতো ভাষা খুঁজে পাইতাছি না। সল্ট এন্ড পেপার হেয়ার, গ্রেস দাড়ি, বয়সের একটা ভাব আছে, তবে লুকটা পুরাই স্টাইলিশ। কস্টিউম পুরাই মাস্টার্ড ব্লু ইয়াং ভাইবস। টিজার দেখে মনে হচ্ছিল শাহরুখ খান এই জেলে ঢুকেছিলেন কোনো একটা মিশনের কারণে, অথবা কারো থেকে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য হয়তো, অথবা কাউকে রেস্কিউ করার জন্য এই জেলে ঢুকেছে শাহরুখ খান। টিজারে শাহরুখ খানের ভয়েস ওভার থেকে আমরা শুনতে পাই শাহরুখ খান একটা ডায়লগ দেয়, হাজারো জুলুম 100 দেশে বদনাম, দুনিয়া দেয় এক নাম কিং। ভাই গলা এত ভারী রাখছে, পুরাই কাঁপাই দিচ্ছে শাহরুখ খানের ভয়েস। মনে হচ্ছিল আপনি কোনো অ্যালফা মিলের ভয়েস শুনছেন। আরেকটা মজার জিনিস, প্রভাসের এই স্পিরিট মুভিতে আমরা শুনতে পাইছিলাম প্রভাসের ডায়লগ আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান ব্যাড হ্যাবিট, আর এই মুভিতে শাহরুখ খানের ডায়লগ দেয় মে ডর নেই দেশা খো। দুইজনের ডায়লগে কিন্তু একটা পাওয়ারফুল ভাইব আছে, এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ওভারঅল কিং মুভির টিজারটা অনেকটা স্টাইলিশ অ্যান্ড ফুললি অ্যাকশন প্যাকড। শাহরুখ খানের উপরে কিন্তু হেভিলি ফোকাস দেওয়া হয়েছে। এখন এই কিং মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি সুহানা খানের মুভি হতে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে শাহরুখ খানের এই মুভির স্ক্রিপ্ট এতই ভালো লাগে যে সে এই পুরা মুভির স্ক্রিপ্টটাই চেঞ্জ করে দেয়, অ্যান্ড পুরা ফোকাসটা কিন্তু এখন শাহরুখ খানের উপর হতে যাচ্ছে। এখন শাহরুখ খানের হয়তো এমন মনে হয়েছে যে সুহানা খান একা এই মুভিটাকে চালাতে পারবে না, তাই হয়তো সুহানা খানের এই মুভিটা চালানোর জন্য শাহরুখ খান এই মুভিটা ফোকাস নিজের উপর নিয়ে নেয়। ইন দি এন্ড বলবো, পাঠান মুভির টিম শাহরুখ খান প্লাস সিদ্ধার্থ আনন্দের এই যে কোলাবোরেশনটা, এটা কিন্তু আবারও বক্স অফিসে আগুন লাগাতে যাচ্ছে। লাইক ফর প্রভাস অ্যান্ড কমেন্ট ফর শাহরুখ খান। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।